মাঠের বাইরে প্রিয় মাকে হারানোর বুক ফাটা কান্না আর মাঠের ভেতরে রাজত্ব হারানোর চরম শঙ্কা, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে বাংলার বাঘিনীরা আজ ফুটবল ইতিহাসে এক নতুন মহাকাব্য লিখল। শুরুতে পিছিয়ে পড়লেও নেপালকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ। এ যেন শুধু ম্যাচ জয় নয়, বিষাদকে জয় করে ইতিহাস ওলটপালট করে দেওয়ার এক অনন্য রূপকথা। অথচ ম্যাচের শুরুটা ছিল আশঙ্কার। 1-0 গোলে পিছিয়ে পড়ে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল পিটার বাটলার শিষ্যদের। ধারাভাষ্য কক্ষে তখন আলোচনা চলছে, ঋতুপর্ণাকে আজ মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কিন্তু ম্যাজিক দেখানোর জন্য তো এক মুহূর্তই যথেষ্ট। প্রথমার্ধের ঠিক ইনজুরি টাইমে কর্নার থেকে সরাসরি এক অবিশ্বাস্য গোলে নেপালকে স্তব্ধ করে দেন সেই ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ম্যাচ রূপ নেয় এক রুদ্ধশ্বাস নাটকে। দুদলই পালাক্রমে একের পর এক আক্রমণ চালাতে থাকে। প্রতি মিনিটে চড়ছিল উত্তেজনার পারদ। ঘড়ির কাঁটা যতই 90 মিনিটের দিকে এগোচ্ছিল, কোটি ফুটবল প্রেমীর হৃদস্পন্দন ততই বাড়ছিল। সবার ধারণা ছিল ম্যাচ হয়তো 1-1 গোলের সমতা নিয়েই অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু বাংলাদেশের ডিকশনারিতে যে সহজে ছেড়ে দেওয়া বলে কোনো শব্দ নেই। যোগ করার সময় নেপালের ডিফেন্স ভেঙে বল জালের ভেতর পাঠান সাগরিকা। শেষ মিনিটের এই মরণ কামড়ে মুহূর্তে কান্নায় ভেঙে পড়ল নেপাল শিবির, আর উল্লাসের সুনামি বয়ে গেল লাল সবুজ ক্যাম্পে। পিটার বাটলার শিষ্যদের সামনে এখন একটাই মিশন, টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখে ট্রফি নিয়ে বাংলার মাটিতে পা রাখা।